নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে পুঁটি মাছ দিয়ে একদম শীতকালে টাটকা পালং শাকের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মাখানোর কাজটা হাত দিয়েও করতে পারেন। এবার মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ একটু ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে এই পিঠটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব। ঠিক প্রথম পিঠটা মাছগুলো যেমন ভাজা হয়েছে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু আমার দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে তেল থেকে একটা পাত্রে তুলে নিলাম। ওই পাকি তেলের ভেতরে যে আরও মাছ আছে, সেই মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে প্রথমে যেভাবে মাছগুলো ভেজে নিয়েছি হাই ফ্লেমে বেশ উল্টে পাল্টে লাল লাল করে, ঠিক একইভাবে কিন্তু এই মাছ কটাও আমি ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে দেখুন ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল থেকে মাছগুলোকে আবারও একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের ভেতরে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। ফোড়নের জন্য কিন্তু আমি এখানে রাঁধুনি ব্যবহার করলাম। এবার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। যখন রাঁধুনি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু খুব এখানে সরু করিনি, একটু মোটাভাবেই কেটেছি। এবারে আলুগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। আলুগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলোকেও আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে আলু বেগুনটাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি তেলে বেগুনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যখন জলটা ফুটে উঠবে তখনও কিন্তু বেগুনগুলো না ভেজে ব্যবহার করতে পারেন। আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে এর ভেতরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি হাফ হাফ করে কিন্তু দুখণ্ড করে চিড়ে নিয়েছি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতেই পারেন। এবারে হাই ফ্লেমে প্রথমে কিন্তু খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। যখন এরকম ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একদম কচি কচি পালং শাক। পালং শাকগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখানে একটু কচি পালং শাকই নিয়েছি। এবারে পালং শাকটাকেও ভালো করে মিশিয়ে ঢেকে দেব হাই ফ্লেমে আমি 3 মিনিটের জন্য। তার থেকে কিন্তু বেশি সময় এটাকে আমি ঢেকে রান্না করব না। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কি না। আলুটা কিন্তু আমার পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। শাকটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, তাহলে যে শাকের সবুজ কালারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু পুঁটি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে পালং শাকের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন। আশা করি সবাই কিন্তু খুব খুশি হবে। আর এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।